নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মৃগেল মাছের ঝাল। এভাবে মৃগেল মাছের ঝাল বানালে খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মৃগেল মাছের ঝাল বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি একটি মৃগেল মাছ। প্রথমে আমি মাছটাকে কেটে নেব। এবার মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নেব। মাছের আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার মাছটিকে আমি কেটে নিচ্ছি। প্রথমে মাছের মাথাটাকে আলাদা করে মাছটিকে আমি এভাবে পিস পিস করে কেটে নেব। মাছটি পিস করা হয়ে গেছে, এবার মাছের পিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর এবার মাছের পিসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছের পিসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এগুলোকে সাইডে রেখে এবার আমি টমেটো আর পেঁয়াজগুলোকে রেডি করে নেব। এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এবার গ্রেট করব। পেঁয়াজগুলো গ্রেট করা হয়ে গেছে, এবার একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো নামানোর পর এবার আমি টমেটোগুলোকেও গ্রেট করে নেব। টমেটোগুলো গ্রেট করা হয়ে গেছে, এবারে এদিকে একটি মশলার জন্য নিয়েছি 2 চামচ মতো চালমগজ। এগুলোকে বেটে নেব। পেঁয়াজ টমেটো সব কিছু রেডি করার পর এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল গরম করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো মাছ। প্রথমে এখানে আমি 3 পিস মাছ দিয়েছি। মাছগুলোকে আমি দুবারেই ভাজবো। এবার মাছের পিসগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। মাছের পিসগুলো নামানোর পর আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছের পিসগুলো দেওয়ার পর আবারও উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। সবগুলো মাছের পিস ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার একই কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি ছোট সাইজের একটি পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছিলাম, এটাকেই দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। গ্রেট করে রাখা পেঁয়াজ দেওয়ার পর আবারও কিছুক্ষণ একসাথে ভালোভাবে ভেজে নেব। 2 মিনিট মতো ভাজার পর পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর আবারও কিছুক্ষণ সব কিছু একসাথে ভালোভাবে আবারও ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো একসাথে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজ আর টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভাজতে থাকবো। আরও কিছুক্ষণ মশলাগুলোকে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা চালমগজ। এগুলোকেও একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল। অল্প জল দিয়ে এবার 5 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। 5 মিনিট পর মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের জন্য জল। জল দেওয়ার পর আবারও অল্প নাড়াচাড়া করে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছ দেওয়ার পর মাছের পিসগুলোকে অল্প নাড়াচাড়া করে
কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছের পিসগুলো দেওয়ার পর আবারও 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর ঝোলের সাথে অল্প নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে মৃগেল মাছের ঝাল। এভাবে মৃগেল মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। এভাবে মৃগেল মাছ রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, সত্যি খুবই দারুণ হয়। এমন একটি মাছের ঝাল পাতে থাকলে আর কিছুই লাগবে না। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।